সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাস করব সুইং ইনলাইন নিয়ে, যে একটা সুইং ইনলাইন আমরা কিভাবে করতে পারি এবং এই সুইং ইনলাইনকে কি কি নামে ডাকা হয় সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি শর্ট ভিডিওর মাধ্যমে, শর্ট কনসেপ্টের মাধ্যমে সবকিছু বুঝিয়ে দিই এবং আমার এই চ্যানেলে অলমোস্ট 450-এর উপর ভিডিও আছে, সবগুলো গার্মেন্টস রিলেটেড। আপনারা এগুলো দেখতে পারেন, পাশে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা ফলো করতে পারেন। ওখানে আহ, মানে প্রত্যেকটা সেশনে আলাদা আলাদা ট্রেনিং লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। সো ভিউয়ার্স, আমরা শুরু করছি সুইং ইনলাইন। সুইং ইনলাইনটা আসলে একে অনেক নামে ডাকা হয়, যেমন ধরেন ডিপিআই, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন, তারপর আইপিএসআই, তারপর আপনার এটাকে বলা হয় ডুপ্রু, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন। তারপর আছে আইএসআই, যেমন হচ্ছে ইনিশিয়াল শিপ ইন্সপেকশন, ইনিশিয়াল শিপ ইন্সপেকশন এটাকে বলা হয়। মানে এই সুইং ইনলাইনকে আরো অনেক নামে ডাকা হয়, মূলত ক্লায়েন্ট ওয়াইজ এটা বেরি করে কোন ক্লায়েন্ট এটাকে কি নামে ডাকবে, বা থার্ড পার্টি অনুযায়ী যদি আপনি এটা ইন্সপেকশন করান, যেমন কোন থার্ড পার্টি এসে করতেছে ডিপিআই, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন, আবার সেম ইন্সপেকশনই অন্য থার্ড পার্টি এসে করতেছে হলো ডুপ্রো, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন। আবার সেম ইন্সপেকশনই অন্য থার্ড পার্টিকে ক্লায়েন্ট বলে দিচ্ছে, এটার নাম হচ্ছে আইএসআই, ইনিশিয়াল শিপমেন্ট ইন্সপেকশন। সো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সুইং ইনলাইনকে কি কি নামে ডাকা হয়, ঠিক আছে, বা ইনলাইনকে কি কি নামে ডাকা হয়। তো এই ইনলাইনটা কিভাবে করা হয়? ইনলাইনটা করতে গেলে আপনাকে ক্লায়েন্টের কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে বা কাস্টমার কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন কেউ বলে যে 40% গুডস যখন প্রডিউস হয়, উৎপন্ন হয়, তখন আপনি সুইং ইনলাইন করবেন। কেউ বলে 30%, কেউ বলে 50%, কেউ বলে 60%, ঠিক আছে। যখন 60% গার্মেন্টস উৎপন্ন হয়ে যায় একটা অর্ডারে, ধরেন অর্ডার কোয়ান্টিটি আছে হলো 1600 পিস, 500 পিসের মতো প্রোডাকশন হয়ে গেছে, তখন আপনি সুইং ইনলাইন করলেন। সুইং ইনলাইন করার সিস্টেমটা আসলে কি, আপনাকে কি কি লাগবে সুইং ইনলাইন করতে গেলে? অবশ্যই মাস্টার ফাইল লাগবে, যেটাকে আমরা প্রোডাকশন ফাইল, মাস্টার ফাইল বা কিউ ফাইল বলে থাকি, যেখানে ওই বাইরের টেক পেক থাকে, তারপর পিও শিট থাকে, তার স্পেসিফিকেশন থাকে, ট্রিম কাট থাকে, ফেব্রিক সোয়াস থাকে, এভরিথিং যে একটা ফাইলের মধ্যে থাকে। সেই ভিডিওটা আমি দিয়ে দিব আই বাটনে, আপনার সেখান থেকে দেখে নিন যে একটা মাস্টার ফাইলে কি কি থাকে। সেই মাস্টার ফাইল নিতে হয়, এবং গার্মেন্টসটা যদি ওয়াশ প্রোডাক্ট হয় তাহলে আপনাকে অবশ্যই বিফোর ওয়াশের মেজারমেন্ট স্পেক নিতে হবে, সেই বিফোর ওয়াশের মেজারমেন্ট স্পেক নিতে হবে এবং কিও ফাইল নিতে হবে। এই দুইটা আপনাকে মাস্ট লাগবে। তারপর আপনি কি করবেন, যে আপনি যদি একল অনুযায়ী ইন্সপেকশন করেন, যেমন ধরেন আপনি 2.5 লেভেল 2 তে ইন্সপেকশন করবেন বা 1.5 লেভেল 3 তে ইন্সপেকশন করবেন, তাহলে আপনাকে ওই স্যাম্পল অনুযায়ী যতগুলো গার্মেন্টস উৎপন্ন হয়েছে তার উপর ভিত্তি করে আপনি কি করবেন, একল অনুযায়ী গার্মেন্টস টানবেন। গার্মেন্টস টানার পরে গার্মেন্টস এর ফার্স্টে আমরা যেগুলো দেখি, যেমন ফার্স্ট আইডেন্টিফিকেশন যেটা বলা হয়, যেমন গার্মেন্টস এর লেভেল ঠিক আছে কিনা, ঠিক আছে, তারপর গার্মেন্টস এর রেফারেন্স ঠিক আছে কিনা, তারপর লেভেল রেফারেন্স দেখার পরে গার্মেন্টস গুলো আপনাকে ক্লক ওয়াইজ চেক করতে হবে, ঘড়ি কাটার মতো করে চেক করতে হবে যে কোন ধরনের ডিফেক্ট আছে কিনা, এবং মেজারমেন্ট করতে হবে যে পার্সেন্টেজ আছে, যে 10% বা যত পার্সেন্ট করেন বা পার সাইজ পার কালার মেস করে আপনি যেভাবেই মেজারমেন্ট করেন, আপনাকে মেজারমেন্ট করতে হবে। করার পর লাস্টে একর অনুযায়ী আপনাকে একটা ইন্সপেকশন রিপোর্ট দিতে হবে। এটাই হচ্ছে আপনার সুইং ইনলাইন বা ফিনিশিং ইনলাইনে কিন্তু সেম সিস্টেম, যে 60% যখন প্যাক কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আপনি ফিনিশিং ইনলাইন করতে পারেন। সেম সিস্টেম, আপনাকে কিও ফাইল লাগবে। ওখানে কিন্তু ফিনিশিং কিন্তু বিফোর ওয়াশ মেজারমেন্ট শিট লাগে না, সেখানে লাগে আফটার ওয়াশ মেজারমেন্ট শিট, ঠিক আছে, এবং ফোল্ডিং মেথড লাগে। এগুলো আপনাকে ফলো আপ করতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে আপনার ইনলাইন ইন্সপেকশনটা আপনারা কিভাবে করবেন, এবং এই সুইং ইনলাইন বলেন বা ফিনিশিং ইনলাইন বলেন, গার্মেন্টস সেকশনে যে কোনো ধরনের ইনলাইন ইন্সপেকশন আপনারা ইজিলি করতে পারবেন এই ভিডিও দেখার মাধ্যমে। এই জন্য আপনাকে একটু জানতে হবে যে একল অনুযায়ী স্যাম্পলিং। ধরেন আপনার এই কলেজে কিন্তু স্ট্যান্ডার্ড আছে যে এত হাজার থেকে এত হাজারের মধ্যে যদি গার্মেন্টস থাকে তাহলে স্যাম্পল কোয়ান্টিটি এত আপনাকে টানতে হবে, এত হাজার থেকে এতর মধ্যে থাকলে স্যাম্পল কোয়ান্টিটি এত টানতে হবে। এটা একটু আপনাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। যেমন
স্যাম্পল আছে 200 পিস, স্যাম্পল আছে 125 পিস, স্যাম্পল আছে হলো আপনার 315 পিস, স্যাম্পল আছে 500 পিস। এই জন্য একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আমার কখন কত পিস স্যাম্পল টানতে হবে। সেই জন্য আপনাকে একল অনুযায়ী একটা ভিডিও দেখতে হবে, সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব, আপনার সেখান থেকে দেখবেন যে আপনি কিভাবে একল অনুযায়ী স্যাম্পল টানবেন। তো ভিউয়ার্স, এছাড়াও আমার গার্মেন্টস এ কিউএ, কিউসি, কোয়ালিটি, জিপিকিউ, মার্চেন্ডাইজিং, কিউএমএস, বাইং কিউসি এরকম রিলেটেড ট্রেনিং এর লিংক আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে শেয়ার করেছি, আপনারা সেখান থেকে এগুলা জয়েন হতে পারেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকেন।